আচ্ছা দেখেন আমি ভিডিও অন করছি। তো আমাদের যেই কাজটা ছিল যে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশন এগুলো কি করব আমরা তো ডিজাইন করব। আমরা হলো ডিজাইন করব, ডিজাইন ইন্টারফেসটা তৈরি করব, দেখতে কীরকম হবে সেটা আমরা সম্পূর্ণ কী করতে পারি দেখাই দিব। কারণ এইটার উপর ভিত্তি করে আমাদের কি হবে যে যদি কেউ ওয়েবসাইট ডেভেলপ করতে চায় বা এরকম বানাইতে চায় সে এটার উপর ভিত্তি করে বানাইতে পারবে। তো আমরা হলো কমপ্লিট ডিজাইন করে দেবো, মানে আমরা বলতে পারেন যে বাড়িঘর যারা ডিজাইন করে তাদেরকে কি বলে আর্কিটেক্ট বলে, তাই না? যে যারা এমন ইসে ডিজাইন করে তাদের আর্কিটেক্ট বলে। তো আমাদেরও বলতে পারেন যে আমরা হলো যারা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা যে কোনো একটা ওয়েবসাইটের আর্কিটেক্ট বলতে পারেন ইউআই ইউএক্স ডিজাইনকে। তো আমরা হলো ধরেন ডিজাইন করব, যা যা ডিজাইন করার পুরোটাই আমরা করে দেবো। দেখি আমাদের প্রথমেই আগে বুঝতে হবে যে একটা ডিজাইনে কি কি থাকতে পারে। যেমন আমাদের এই সামনে একটা ওয়েবসাইট আছে ল্যান্ডিং পেজ, যে ফ্রন্ট পেজটাকে বলে। আপনি কোনো একটা ওয়েবসাইট ঢুকলেই যে প্রথম পেজটা আসে ওটাকে বলে ল্যান্ডিং পেজ, মানে আপনি ওইখানেই ল্যান্ড করছেন, প্রথম দেখছেন। তো এই ল্যান্ডিং পেজে কী কী আছে আমরা দেখি যে এইখানে একটা হেডার আছে, উপরের এই অংশটাকে বলে হেডার। আর নিচে যেহেতু এটা ল্যান্ডিং পেজ এখানে ফুটার নেই, ফুটার হবে একবারে শেষে ওয়েবসাইটে। তো এখানে আমাদের দেখেন এটা হেডার, হেডারে আছে কি একটা লোগো, যে কোম্পানির লোগো। এরপর আছে কিছু নেভিগেশন মেনু, যেখান থেকে আমরা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজে যেতে পারি, যে হোম পেজ, ডেস্টিনেশন পেজ, কন্টাক্ট আস, ব্লগ, সাইন আপ, এরকম এই নেভিগেশন মেনু। এর সাথে আছে কি লগ ইন বাটন। লগ ইন বাটনটা দেখা যায় কি এই লগ ইনের ভিতরে আমাদের এখানে একটা বাটন, এটা হলো একটা বাটন। তো এটা আমাদের লোগো, নেভিগেশন মেনু, এরপর বাটন, এটা আমাদের হেডারের কাজ শেষ। এরপর কি করছে যে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়েছে, এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড ছবি। এখন এই ব্যাকগ্রাউন্ড ছবি কোনটা, এটা হলো এই যে এইটা। এরপরে আরও তিনটা কি ছবি আছে, তাই না? এখানে তিনটা, এটার পরে তো চারটা ছবি আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিকলি কী হবে, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এই ছবিগুলো এখানে চলে আসবে। এই জিনিসটা করা, এখানে একটা অ্যানিমেশনের মতো করে দেওয়া স্লাইডার। আর এই পাশে কিছু শেয়ার অপশন, যে আপনি টুইটার, ফেসবুক বা সোশ্যাল আইকনে এটা শেয়ার করতে পারেন। আর এখানে লেখা আছে কি এই লেখাগুলো, এগুলো কিছু টাইটেল, এটা টাইটেল, এটা টেক্সট, এরকম লেখা আছে। আর এখানে হলো আপনার ফ্রম টু লেখা। এই একটা ওয়েবসাইট। যেমন এরকম আর একটা ওয়েবসাইট যদি আপনাদের দেখাই, যেমন এই একটা ওয়েবসাইট দেখেন, এই ওয়েবসাইটটা এটা আরেকটু সুন্দর, তাই না? যে ওই ওয়েবসাইটের উপরেও সেমভাবে আপনার কি আছে, হেডার আছে, কিন্তু হেডার এটা আলাদা করা নেই, এই হেডারটা আলাদা করা নেই, এটা হেডারটা ট্রান্সপারেন্ট। পিছনের যদি আমরা কোনো কিছু, যেমন গ্লাস তো চেনেন, তাই না? আয়না বা গ্লাস, আয়না কিন্তু ট্রান্সপারেন্ট না, আয়নার এ পাশ থেকে ও পাশ দেখা যায় না। কিন্তু নর্মালি যেই গ্লাসগুলো বলি, গ্লাস বললে আমরা কি বুঝি, এ পাশ থেকে ওই পাশে দেখতে পাই, এই পাশ থেকে ওই পাশ দেখাটাকে বলা হলো ট্রান্সপারেন্সি বা আমরা স্বচ্ছতা, যে আমাদের এই পাশে ও পাশ বা সব কিছু দেখা যাবে। তো এই হেডার সেকশনটা দেখেন পিছনে সব কিছু দেখা যাচ্ছে, তো এটা কি ফুললি ট্রান্সপারেন্ট একটা হেডার। এটাও সেম দেখেন, এখানে লোগো, ফক্সিগো, তারপরে এখানে নেভিগেশন মেনু, এরপর একটা বাটন, এরপর এখানে হ্যালো একটা লেখা, যে একটা প্রোফাইলের লেখা, যে সাইন আপের বাটন থাকতো, সাইন ইন করে ফেলে তারপরে হ্যালো, এই যে এনি, এরকম লেখা হবে। তো এইখানে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আরও দেখেন এটা কি করছে, এটা আপনাকে এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে সিলেক্ট করলে অটোমেটিকলি কী হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ল্যান্ডিং পেজটা এইভাবে সুন্দরভাবে করে দিছে। তো এটা আমি দেখি কীভাবে এটা অন করলে কীরকম আসে। দেখেন আমি এটা বলি, দেখেন এটা এরকম একটা ওয়েবসাইট যেখানে আপনি এই খুব সহজে এগুলো কী করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এটা চেঞ্জ করলে পিছনের এই লেখা, টাইটেল প্লাস পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এই ওয়েবসাইটে কী করতে পারি, এখন আমরা রেপ্লিকা বানাবো বা এরকম ওয়েবসাইট বানানো কীভাবে বানানো যায় আমরা সেটা শিখতে পারি। বুঝতে পারছেন? এখানে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে কিছু ছবি থাকবে, আমরা এই ছবিতে ক্লিক করলে আমাদের এখান থেকে একটার পর একটা আসবে, আর এই পুরো ব্যাকগ্রাউন্ড কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই কাজটা আমরা শিখবো যে এটা আমরা কীভাবে করতে পারি। কারণ আপনারা অলরেডি এই বাকি কাজগুলো অনেকটা জানেন যে কীভাবে কোনটা বানাইতে হবে। তো আমরা চেষ্টা করি দেখি এটা বানানোর জন্য এটা বানাইতে পারি কিনা। যেমন তাহলে আমাদের কি লাগবে, কিছু
পিকচার লাগবে, যে পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড পিকচার দেবো, যেমন বালি, কেরালা। তো আমি এখান থেকে কিছু পিকচার নেই, যেমন বালি, ইন্দোনেশিয়া। আচ্ছা, এই দেখেন খুব সুন্দর সুন্দর পিকচার পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা পিকচার নিই বালির, যে ওকে এটা নিব আমি। এই ছবিটা আমি সেভ করতেছি। আর এইভাবে যখন প্রজেক্ট করবেন তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা আলাদা ফাইল তৈরি করে নেওয়ার জন্য, যেন আপনারা খুব সহজেই সব কিছু বুঝতে পারেন বা বুঝতে পারেন। এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে ট্রাভেল ওয়েবসাইট ফিগমা ডিজাইন। ওকে, এখানে এই ফাইলটার ভিতরে আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেটার নাম দেবো হলো মিডিয়া। ওকে, আমার যত মিডিয়া ফাইল আছে আমার এইখানে থাকবে। তো আমি এখন কি করতে পারি, এখান থেকে এই ফাইলটা সেভ ইমেজ দিই। এটা কোথায় সেভ হবে, আমার এই ট্রাভেলে মিডিয়াতে আমার এই ফাইলটা সেভ হবে। এটার নাম হলো বালি ইন্দোনেশিয়া। ওকে, জেপিজি ফাইল, এটা সেভ হইল। এরপর দিয়ে আমরা আর একটা থাইল্যান্ড পিকচার। দেখেন থাইল্যান্ডেরও অনেক সুন্দর পিকচার চলে আসছে। আমি এই যে থাইল্যান্ডের একটা দিই, এটা না, ছবি বলে একটু বড় নেবেন, আমাদের এটা নেই সুন্দর। দেখেন এই ছবিটা নিলাম, এটাকে সেভ ইমেজ, সেম জায়গায় এটার নাম দিলাম না। দেখেন এইখানে সেভ করার সময় আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো এটার নাম কি AVIF ফাইল, তাই না? সেভ অ্যাজ টাইপটা কি AVIF। AVIF ফাইলগুলো আমরা নেওয়া যাবে না, এটা আমাদের ফিগমাতে সাপোর্ট করবে না, আমাদের জেপিজি অথবা PNG লাগবে। তো আমরা এই ফাইলটা নিই, দেখি এটা কি ফাইল হয়। একটু লোড নিচ্ছে, যে লোড হয়ে গেছে। আমি এখন সেভ করি, সেভ ইমেজেস। দেখেন এটা জেপিজি ফাইল। তো আমি এটা দেখি থাইল্যান্ড। ওকে, দেন আরেকটা নেই, আমাদের যেহেতু এত দেশ নিচ্ছে আমরা বাংলাদেশও নেই। সেন্ট মার্টিনে একটা পিকচার চাইতেছি। তো সেন্ট মার্টিনের সুন্দর পিকচার। আচ্ছা, আমি এইটা নিয়ে নিই, এর থেকে ভালো ছবি আমারই চলে আসছে। আচ্ছা, এই যে এটা সুন্দর, এই ছবিটা আমি সেভ ইমেজ দিই, বাংলাদেশ। আচ্ছা, তিনটা নিচ্ছি না, আর একটা ছবি নিই। আর একটা কোন দেশটা নিতে পারি, কেউ একটা দেশের নাম বলেন সুন্দর দেখে। ওকে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের গ্রিনল্যান্ডটাই সবচেয়ে বেশি। ওকে, এটা কোনটা নেব বলেন? এরকমই তো সুইজারল্যান্ড আমরা বেশি দেখি, তাই না? সবুজ ঘাস। ওকে, এই জন্যই ছবি আগে বাইসা নেবেন, কারণ ছবি বাছাটা অনেকটা ক্রিটিক্যাল, তাই না? যে কোনটা থেকে কোনটা নিব, কত ছবি সেটা নিয়ে। ওকে, দেখেন জেপিজি ফাইল আছে, এখানে সাপোর্ট করবো। ওকে, আমাদের ফাইল নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, যে আমাদের ওয়েবসাইটটা এরকম বানানোর চেষ্টা করবো। উপরে কি থাকবে, আমাদের হেডার থাকবে। এখন আমরা আমাদের ফিগমাতে চলে যাব, figma.com। ফিগমাতে আমি ওয়েট করি আসুক। দেখেন এখানে ফিগমা এটা ওপেন হয়েছে, এখানে অনেক প্রজেক্ট আছে। আমি কী করবো, আমরা একটা নতুন প্রজেক্ট খুলবো। তো নতুন প্রজেক্টের জন্য আমাদের এখানে কী করতে হবে, নতুন একটা প্রজেক্ট খুলতে পারি বা নতুন একটা দিতে পারি। তো এখানে অনেকগুলো এরকম দেওয়া আছে, দেখেন এই যে অল প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে। নতুন একটা প্রজেক্ট খুলি। নতুন প্রজেক্ট দেখেন আমার খুলতে দিচ্ছে না, কারণ কি? কারণ আমার থেকে টাকা যাচ্ছে, যে আমি এখন আর খুলতে পারবো। কারণ আমি 10 ডেজের ভিতরে অলরেডি প্রজেক্ট খোলা আছে, আমার 10 ডেজ তো আমার অলরেডি হয়েছে। তো আমার এখানে আলাদা একটা টিম, এই দেখেন টিম আলাদা একটা করতে হবে।
একটা আমি ড্রাফট ক্রিয়েট করি বা এই যে ক্রিয়েট নিউ ড্রাফট দিই, এই যে ডিজাইন ফাইল, এর ভিতরে আমি 3টা পেজ আলাদা করে তৈরি করতে পারি, এভাবে করতে পারি। এই যে এটার নাম দিই আমি ট্রাভেল ওয়েবসাইট ডিজাইন। ওকে, আমার ফাইল চলে আসছে। এখানে আমি কি করব, আমার একটা ওয়েবসাইট তৈরি করব। তো ওয়েবসাইটে প্রথম কি লাগবে, আমাদের একটা এরকম চারকোনা একটা ওয়েবসাইটের বক্স নেওয়া লাগবে, যে একটা ওয়েবসাইটের সাইজ। তো আমি কী করবো, একটা ফ্রেম নেব। একটা ওয়েবসাইটের একটা লেআউট নিতে গেলে আমাদের কী লাগে, ফ্রেম। ফ্রেমে ক্লিক করলাম। এখন এই যে এখানে ফোনের ফ্রেম আছে, দেখেন আইফোন 14, 15, 13 অনেক ফ্রেম, এই ফ্রেম নিতে পারি। কিন্তু এটা তো আর আইফোনের ফ্রেম না, এটা একটা লম্বা কম্পিউটারের ফ্রেম, তাই না? আমি একটা কম্পিউটার নিই, নিচে এই যে ট্যাবলেট ডেস্কটপ, এই যে ডেস্কটপ আছে, ডেস্কটপে দেখেন ম্যাকবুক এয়ার প্রো ডেস্কটপ, অনেক ধরনের ডেস্কটপ আছে। তো আমি ধরলাম যে একটা ডেস্কটপ বা 16 ইঞ্চি ম্যাকবুক। তো এটা কি একটা আমার চলে, সরি, এই দেখেন এটা হলো আমার একটা ক্যানভাস চলে আসছে, হোয়াইট ক্যানভাস, যেখানে আমি আমার কাজ করতে পারি, যে ওইটার মতো করে আমি বানাবো, যে কীভাবে কী করবো সেটা বানাবো। এটা তা আমরা এখন কী করতে পারি, প্রথমেই কী করবো, ব্যাকগ্রাউন্ড দেবো, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়া আছে। এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে আপনার প্রত্যেকটা ক্লিক করলে যে আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা করার জন্য কী করতে হবে, আপনাকে অনেকগুলো আলাদা আলাদা করে বানাইতে হবে। এইটা বানানোর জন্য আপনাকে যতগুলো পেজ এখানে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে পেজ তৈরি করতে হবে। তো আমি এখানে এটাকে পজ করা যায় কিনা, হ্যাঁ দেখেন এই ইন্দোনেশিয়াতে পজ করলাম। তো আমি এই পেজটাই আগেরবার তৈরি করব। তো আমরা কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ছবি নিই, যেহেতু আমরা অনেকগুলো ছবি নিচ্ছি, তাই না? এই ছবিতে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে দেবো, এখান থেকে ফিলে গিয়ে, এখানে দেখেন ফিলে গিয়ে আমরা এটা কালার চেঞ্জ করতে পারি, তাই না? বিভিন্ন টাইপের কালার দিতে পারি। তো কালারের পাশাপাশি এই যে এটা গ্রেডিয়েন্ট কালার, আর এটা হলো ছবি, আমাদের যে ছবিটা লাগবে সেই ছবি। আমাদের ছবি কোথায় ছিল, ডাউনলোড ট্রাভেল ওয়েবসাইট মিডিয়ার ভিতরে আমাদের এই যে সবগুলো ছবি। তো আমরা কোনটা নিয়ে কাজ করবো, থাইল্যান্ড নিয়ে কাজ করবো। এটা ওপেন করবো, দেখেন আমাদের থাইল্যান্ডের কি আসছে, এই ছবিটা চলে আসছে, দেখছেন? আমাদের ওয়েবসাইটের অনুযায়ী আমাদের থাইল্যান্ডের ছবি চলে আসছে। এখন আমাদের এখানে কি করতে হবে, এরপরে এখানে এই ছবি চলে আসছে আমাদের। এখন আমাদের এইখানে উপরে কি একটা লোগো লাগবে, যে ট্রাভেল কোম্পানির লোগো। এখন লোগোর জন্য আপনারা কী করতে পারেন, আপনারা যেহেতু গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতেছেন, খুব সিম্পলি আপনারা কী করতে পারেন, বিভিন্ন টাইপের লোগো তৈরি করে ফেলতে পারেন। তো ওরকম লোগো তৈরি করে ফেলবেন, বা আপনাদের লাস্ট ক্লাসে যেমন লোগো তৈরি করে দেখাচ্ছে এআই দিয়ে বা অন্যান্য দিয়ে, তো আপনারা ওগুলোও ইউজ করতে পারেন। ফ্রি লোগো মেকার, অনেক ধরনের ফ্রি লোগো মেকার আছে। আমি একটা ফ্রি লোগো খুব দ্রুত করে ফেলি, এটা দিই মাই ট্রাভেল। ওকে, আমার কোম্পানির নাম দিলাম মাই ট্রাভেল। দেখি আমার এটা একটা মাই ট্রাভেলে কিছু লোগো দেয় কিনা আমাকে ফ্রি। এগুলো আগে গুছায় রাখবেন, ওই যে যেহেতু আমরা ট্রাভেলেরই করলাম, যে আমাদের ট্রাভেল এজেন্সি বা এরকম যে ছবিগুলো করলাম, যখন এই সমস্ত জিনিসও আপনারা আগেই গুছায় রাখবেন, তাহলে কাজ করার সময় কী লাগবে না, এত কষ্ট করা লাগবে না। আচ্ছা, আমরা এটা নিই কালার, কিছু আমাকে বানিয়ে দিচ্ছে মাই ট্রাভেল দিয়ে, খুব একটা ভালো না ওদের অবস্থা। আচ্ছা থাক, আমি এখানে লোগো না দিয়ে আমি একটা কী দিই, একটা টেক্সট দিয়ে রাখি, পরবর্তীতে আমরা লোগো দেবো। আমাদের এইখানে কি থাকবে, লোগো, তাই না? লোগো বলতে আমাদের এখন দেবো কি, আমরা টেক্সট, যে আমরা লোগো পরে দেবো, আমরা টেক্সট দেবো। এখন আপাতত টেক্সট দিয়ে আমরা কাজ চালাবো। এখন এটার নাম হলো কি, মাই ট্রাভেল, তাই না? মাই ট্রাভেল। এখন দেখেন এটা ছোট
তাও এক কোনায় আছে, আমরা এটা কি করব, এটার মতো করব, যে এটাকে জুম করি, এই যে জুম করি, এই দেখেন এইখানে আমার লোগোটা এই বরাবর আছে, তাই না, এই বড়, আমাদের এটা বড় করি, এটা কি করব, এখান থেকে আমাদের এই যে সাইজ আছে দেখেন, আপনি যেটা সিলেক্ট করবেন, যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার এগুলো আসবে না, আপনি যখন আবার এটা সিলেক্ট করবেন তখন এরকম আসবে। টেক্সট যখন লাগবে আপনি টেক্সটের উপর সিলেক্ট করলে এই যে টেক্সটের এটা আসবে, এই যে টেক্সট, এই অপশনটা পুরোটাই টেক্সটের জন্য। তো টেক্সটটা এটা হলো ইন্টার, এটা হলো আপনার যেই নাম দিচ্ছেন বা যে ফন্ট, আপনার এটার ফন্ট কী হবে, যেমন ফন্ট দেখতে পারতেছে না কারণ অনেক ছোট, এটা আমরা কি করব, এটা আমরা এই ফন্টটাকে বড় করব, এই যে এটা হলো সাইজ 12 জায়গায় আমরা এটা কি করতে পারি, এই যে মাই ট্রাভেল ধরেন কত 64 বা 48 দেই, দেখি আমাদের সাইজটা কীরকম আছে। এটা তো আপনার ছবি দিবেন, আপনার ছবি যদি আগে থাকে ছবি দিয়ে রাখবেন, অথবা আমি লিখে দিচ্ছি, আমরা এই লেখাটাও 48 64 দিয়ে দিই, ওকে। দেখেন আমার সাইজটা এরকম আছে, আর চাইতেছি যে 48 আর 64 মাঝখানে 50 বা 52 দেবো, তাহলে কী করবো, আমি এখানে জাস্ট লিখে দেবো 52, তাহলে এখানে আমার সাইজটা কী হলো 52 হয়ে গেছে। এখন এরপরে কি আছে আমার এই সাইডে, এরপরে আছে আমার নেভিগেশন, এই যে নেভিগেশন কি নিউজ, ডেস্টিনেশন, ব্লগ, কন্ট্যাক্ট, তাই না, এই লেখাগুলো, তো আমরা এই লেখাগুলো কোন বরাবর, এই বরাবর, আমরা এখান থেকে টেক্সট নিব এই বরাবর, এখানে এইগুলা লিখবো, যেমন আমার নাম কী হবে, তখন একটা থাকবে অ্যাবাউট, বা এখানে কী দেওয়া, নিউজ, ডেস্টিনেশন, ওকে। তো আমি নিউজ দিই, নিউজ, তারপর ডেস্টিনেশন। দেখেন এখানে লেখা তো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, আমরা এখানে এত ডিজাইন লেখা লাগবে না, আমরা এখানে সহজ লেখা লাগবে। তাহলে এই যে টেক্সটে যাব, এই যে প্রথম যে অপশনটা এটাই হলো আপনার ফন্ট, যে আপনার কী রকম ফন্ট লাগবে, তো আপনি এই ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার কী ফন্ট লাগবে। যেমন আমি যদি রোবোটো ইউজ করি, এই দেখেন রোবোটো বা পপিংস, এগুলো খুব ফেমাস, এটা পপিংস এগুলো পপিংস, বুঝছেন, এগুলো হলো অনেক ফেমাস কিছু আপনার ফন্ট স্টাইল। আমরা এটাকে ছোটো করে দিই, ওকে, সিলেক্ট করে 24, ওকে, ঠিক আছে। নিউজ, এখন দেখেন এটা উপর দিকে চলে গেছে না, আমরা এটা লাগতো মিডল চাইলে আমরা এখান থেকে এটা মিডল ক্লিক করলে মিডল আসবে, এই মিডলে, আবার এটা ক্লিক করলে এই মিডলে চলে আসবে, এই যে নিউজ, তারপরে কি আছে ডেস্টিনেশন, ব্লগ, কন্ট্যাক্ট, তাই না। তো এখানে আমরা কিছু ব্ল্যাঙ্ক স্পেস দিই, তারপরে দিই ডেস্টিনেশন, তারপরে কিছু ব্ল্যাঙ্ক স্পেস, তারপরে নিউজ, ডেস্টিনেশন, ব্লগ, তারপরে কন্ট্যাক্ট, ওকে। এখন দেখেন একটা জিনিস দেখার আছে, সেটা হলো আপনাদের এই যেই কাজ, এই লোগোটার এটা কি এক বরাবর আছে, দেখেন এই লোগোটা যেই বরাবর আছে এটা কি সেম বরাবর, এটা নিচে নেমে গেছে না, দেখছেন। অথবা ধরেন আমি আর একটা এই অ্যাপসও বানাই, মানে একটা বাটন বানাই, যে বাটনে কি আছে, এখানে সার্চ বাটন, আর একটা হলো হ্যালো লেখা আছে বা সাইন আপ আছে, তাই না। তো আমরা এখানে একটা সাইন আপ বাটন দিই বা বাটন পরে দিই। এখন দেখেন এখানে এই দুইটা তো সমান নেই, এটা উপরে এটা নিচে, তাই না। এখন এগুলো তো আপনার সিলেক্ট করে দিতে হবে, যে আপনাকে প্রপারলি একটা বানাই দিতে হবে, নাইলে যে ওয়েবসাইট বানাবে সেও এরকম নিচে দিয়ে দিবে, আর ওয়েবসাইটটা দেখতে কী লাগবে, খারাপ লাগবে, যে এটা উপরে এটা নিচে, এক এক অ্যালাইনমেন্ট যদি ঠিক না। তো অ্যালাইনমেন্ট কীভাবে ঠিক করব, এটার উপর ক্লিক করলে দেখেন এটা কত বরাবর আছে, এক্স অক্ষ বরাবর কত আছে 48, ওয়াই অক্ষ বরাবর 51, ওয়াই অক্ষ হলো এই দিকে, উপর নিচ হলো ওয়াই, আর এই দিকে হলো আপনার পার্শ্ববর্তী জায়গা হলো এক্স, বুঝতে পারছেন, পাশে হলো এক্স অক্ষ, উপরে হলো ওয়াই অক্ষ। তো উপরে এটা কততে আছে দেখেন, এটাও আমি মিডলে নিয়ে আসি, দেখেন এটা মিডলে আনছি। এখন এটা উপরে কতটুকু আছে দেখেন, উপরে আছে 40, এই যে 51, আর এইটার ক্লিক করলে এটা কত আছে 73। তো আমি এটাকে যদি 51 করে দিই,
এটাকে এটা কত, এটা 51। তাইলে দেখেন এইটার যে ডেস্টিনেশন আর এখন কি এক হইলো, তাও এক হচ্ছে, কারণ কি এটার ফন্ট সাইজটা অনেক বড়, এটার ফন্ট সাইজ অনেক বড়। এটার ফন্ট সাইজ দেখেন, এদিকে হাইট হলো 116 আর এটার হাইট হলো মাত্র 70, তাহলে তো এটা হচ্ছে না। তো আমরা এটাকে খুব সহজে এইভাবে ক্লিক করে এটাকে আমরা এই করতে পারি, এই যে অ্যালাইনমেন্ট করতে পারি। এখন দেখেন দুইটা একটা লাল দাগ চলে আসছে মাঝখান দিয়ে, এই বরাবর এই দেখেন একটা সবুজ দাগ আছে, এর মানে কি এটা এখন বরাবর আছে, বুঝতে পারছেন? তো এরপরে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটু সাইড ওয়াইজও নিতে পারি, যেমন এখানে কন্ট্যাক্ট থাক আর এখানে একটা বাটন দেব। এখন বাটন কীভাবে দেয়, এখানে তো কোনো বাটনের অপশন নাই, দেখেন এখানে নাই, এখানে তো নাই, এখানেও কোনো বাটনের অপশন নাই, এদিকেও কোনো বাটনের অপশন নাই। কারণ বাটন কোথা থেকে দিবে, বাটন দেওয়ার জন্য যেহেতু বাটন কীরকম হয়, যে গোল হয় বা চারকোনা হয় বা বক্স আকারে হয়, তাই না? তো আমরা কী করবো, একটা বক্স আকারে একটা বাটন নিই। বক্স নেব মানে কি, এই রেক্টেঙ্গুলার নেব, একটা রেক্টেঙ্গুলার নিই, রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এইভাবে শেপ নিই, এই তো শেপ, ওকে। এই শেপটাকে আমি এই যে অ্যালাইনমেন্ট করে দিলাম মিডল বরাবর। এখন এই শেপ নিচে আমি এই শেপটাকে কী করবো, নিজের মতো করে একটা বাটন ক্রিয়েট করব। তো বাটনের জন্য আমরা এই দেখেন বাটনটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এই বাটনটা কি শার্প, তাই না? এই যে কোনা যদি না থাকে, যদি কোনা করা থাকে খুব কোনা, তখন সেটাকে বলা হলো শার্প এজ। শার্প মানে এইটা ধারালো, দেখেন না খুব চোকা, যে আপনার হাতে লাগলে হাতে ব্যথা পাবেন বা এই টাইপ, এটাকে বলে শার্প এজ। তো আমরা ওয়েবসাইটে কখনোই শার্প এজ থাকে না। দেখেন এই যে এদিক দিয়েও রাউন্ড করা, এইটাও রাউন্ড করা, এই সাইডেও এই যে দেখেন এটা ক্লিক করছে এটাও রাউন্ড, এই যে এটার উপর আসলে এই যে ফেসবুকের যে লেখাটা আসে এইটাও কি রাউন্ড। কোনো কিছু কি দেখছেন যে আপনাদের এই যে দেখেন এই লোগো এটাও গোল করা, কোনো কিছু এমন শার্প এজ থাকে না, আমরা শার্প এজ খুব দেখতে অভ্যস্ত না। তো আমরা এটা কি করতে পারি, এই চারপাশ দিয়ে একটু রাউন্ড করে দিতে পারি, চারপাশ দিয়ে একটু রাউন্ড। এই জন্য আমাদের রাউন্ড কীভাবে করবো, আমরা এই যে এটা দেখেন কর্নার রেডিয়াস, কর্নার রেডিয়াস, আমরা কর্নার রেডিয়াসটা যদি আমরা 20 দেই, তাহলে দেখেন অনেকটা রাউন্ড আছে। আমাদের এত রাউন্ড দরকার নেই, আমরা কী করতে পারি 10 দিতে পারি। দেখেন এই যে হালকা রাউন্ড হয়েছে, তাই না, এই যে রাউন্ড হয়েছে। তো এই রাউন্ডের ভিতরে আমরা কী করতে পারি, এখন বিভিন্ন টাইপের কালার বা যেগুলো আমাদের বাটন তৈরি করা লাগে। এখন আমি চাইতেছি যে চারপাশে একটা বর্ডার হবে আর মিডলে লেখা হবে, কোনো কালার হবে। কালার না হইলে কীভাবে লাগবে, চারপাশে তো বর্ডার, এটা কীভাবে লাগবে, কালার লেস করা লাগবে, যে সাদা দিব, সাদাও তো একটা কালার, তাই না? সাদা কি একটা কালার, তো আমাদের সাদা কালার লাগবে না, আমরা বলছি যে কোনো কালারই থাকবে না, এই ব্যাকগ্রাউন্ড যেমন আছে অমনই থাকবে, শুধুমাত্র এই চারপাশে একটা বর্ডার থাকবে। দেখেন এখন কোন বর্ডার আছে, বর্ডার নেই। এই যে এটা কার্সার নিলাম, এখন নীল রঙের একটা বর্ডার। এই বর্ডারটা কীভাবে দেয়, এটা আবার সিলেক্ট করার পর এখানে কি স্ট্রক, এটার নাম কি স্ট্রক। স্ট্রকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এই যে কালার একটা বর্ডার চলে আসছে কালো রঙের, তাই না? দেখছেন এই কালো রঙের একটা স্ট্রোক চলে আসছে। এটাকে আমরা এখান থেকে কালো দিতে পারি বা আমরা একটু অ্যাশ কালার দিতে পারি। এই যে এইদিকে দেখেন এগুলো একটু অ্যাশ বা এরকম কালার, আমরা এটা দিই। এবং এটার যে কালার আছে মেইনলি, এই কালারটাকে আমি কী করি, ট্রান্সপারেন্ট করে দিই, আমি কোনো কালার দেবো না। কালার কীভাবে দেবো না, ওইটা দেওয়ার জন্য আমাকে কী হতে হবে, এই যে নিচে অপশন এটা হলো অপাসিটি, এটাকে আমাদের কমায় দিতে হবে। এটা যদি আমরা কমায় দিই, একবারে 0 করে দিয়েছি, দেখেন এখন কোনো কালার আছে এটাই। এখন আমি এই বাটনটাকে যেখানে নিব ও সেটার অনুযায়ী কী করবে, কাজ করবে। এই দেখেন এই যে যার ভিতরেই নেই সে ওই যে দেখেন কোনটাকে ও একটা নিয়ে আসছে, মানে ওর নিজের কোনো কালার নেই, তাই না? নিজের কোনো এখন কালার নেই। তো আমরা এরকম কালারলেস করে ফেলছি এটা, বা এটাকে আমরা হালকা কালার দিতে পারি, যে আমরা আচ্ছা কিছুটা কালার দেবো, তাহলে আমরা এখান থেকে অপাসিটি 0 না করে একটু করে নিচ্ছি। দেখেন গ্লাসের মতো হয়ে গেছে, তাই না? সাদা করতে পারি বা একটু কালোর মধ্যে দিতে পারি, কালোর মধ্যে দিলে অপাসিটি আরেকটু কমে দেবে। এই দেখেন এখন একটা কালার, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় যে একটু ওই যে ডার্ক গ্লাসের মতো আসছে, তাই না, সানগ্লাসের মতো। এইভাবে আপনারা কালার দিতে পারেন। আর এটার ভিতরে আমরা লেখা এখন কীভাবে লিখবো, সিম্পলি এখানে টেক্সট এনে আমরা এখান থেকে
সরি এইখান থেকে লেখা শুরু করব। এটাকে আমরা নাম দিই যে সাইন, ওকে, যে আমরা এখানে বাটনে সাইন আপ করতে পারি। সাইন আপের এইখানে দেখেন এটা কালো কালার দিলাম, দেখি কীরকম লাগে। এই দেখেন আমার ওয়েবসাইটের প্রথম অংশের কাজ মোটামুটি কি কমপ্লিট। যে আমাদের এই ওয়েবসাইটটা যেটা মতো আমরা বানাচ্ছি সেটার ভিতরেও যেই কাজগুলো ওগুলো অনেকটা কমপ্লিট। যে উপরের আমাদের হেডারের কাজটা কমপ্লিট, ওদেরটা অনেক ছোট দিছে তাই না, আমরা একটু বড় বড় দিই বোঝার সুবিধার্থে বা এরকম দেখার সুবিধার্থে আমরা একটু বড় করে দিই, বুঝতে পারছেন? দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাজ কি আমাদের এই কার্ড তৈরি করা, যে এই যে বক্স এই একটা তাই না, অনেকগুলো আছে। আপনারা কি শুনতেছেন ক্লাস? কয়জন আছেন আপনারা? হ্যাঁ এখনও দেখতেছেন। আচ্ছা দেখেন আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন বা আমি ভিডিওটাও দিয়ে দিব, তখনও আবার দেখে ট্রাই করতে পারবেন, সমস্যা নেই। এখনও ট্রাই করতে পারেন, কিন্তু আগে দেখবেন যে কীভাবে আমি কাজটা করি, তাই না? তো এরপর দেখেন এইখানে বলছে কি আমাদের এই যে এটা একটু ছোট করি, আচ্ছা এটাকে 100% করে এখন ছোটো করে দেখেন এখানে কীরকম আনছে যে আমাদের এই ওয়েবসাইটের উপরে আমাদের এই উপরের কাজ প্রায় মোটামুটি শেষ। এখন আমাদের কাজ হলো এখানে লেখা দিতে পারি, অথবা আমরা এখানে এই অপশনগুলো আগে আনি, যে এরকম কয়েকটা কী আনবো, এরকম কয়েকটা কার্ড আনবো, অথবা আমরা এগুলো দিয়ে শুরু করবো। এই কার্ডগুলো আনি, এই কার্ডগুলো কীভাবে আনবো আমরা সেম দেখেন এটা কি চারকোনা তাই না? তো চারকোনার জন্য আমাদের কী লাগবে, একটা রেক্টেঙ্গুলার লাগবে। রেক্টেঙ্গুলার আনি এখান থেকে ধরে, ওকে, এই যে বরাবর এটার মতো তাই না, এই যে কার্ড চলে আসছে, এই একটা কার্ড এখানে আমি বসালাম। এখন দেখেন সেম কার্ড এই একটা আরও আসছে না, তো আমরা এটাকে কী করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার আগে আমরা এটাকে আরও একটু ঠিকঠাক করি, যে এটার এই এজগুলো আবার দেখেন খুব ধারালো শার্প, আমরা শার্প ইউজ করবো না, দেখছেন সবাই একটু রাউন্ড ইউজ করি। আমরা রাউন্ড কীভাবে দেবো, ক্লিক করলাম, এজ নিব, এজ নিয়ে আমরা 10 দিই, গতবার 10 দিচ্ছি পর হয়েছে না, এখন 10-এ খুব ছোট হয়ে গেছে তাই না, বুঝাই যায় না যে রাউন্ড কেন। এখন 10-এ ওইটার ক্ষেত্রে হইলেও এটার ক্ষেত্রে হইলো না, এমন কেন? কারণ ওইটা খুব ছোট জিনিস, ওইটার ক্ষেত্রে 10 মানেও অনেক কিছু, কিন্তু এটা তো এত ছোট না, এটা অনেক বড় তাই না, এটার ক্ষেত্রে 10 মানে অতটা ইফেক্টিভ না। তো আপনারা এইখান থেকে কী করতে পারেন, 10-এর জায়গায় আমরা 20 দিতে পারি। দেখেন এবার একটু রাউন্ড হয়েছে, ওকে। এইভাবে আপনার বিভিন্ন টাইপের একটা বড়, যখন এটা সাইজ বড় হবে তখন এটার কাজটাও কী হবে, একটু এগুলো বড় হবে। এখন আমরা এটাকে আবার ইমেজ দিই, চুজ ইমেজ। এখন এইটা তো থাইল্যান্ডের ইমেজ, এইটাই আমার এখানে দিব তাই না, যেটা সিলেক্টেড, এই যে থাইল্যান্ডের ইমেজ সিলেক্টেড। এরপরে আমাকে বলছে এখান থেকে আরও কয়েকটা বানাইতে হবে কার্ড। এই কার্ডটা দেখেন, এখন যদি আরেকটা জিনিস দেখাই, এই যে এই কার্ডগুলো মনে হয় যে একটু উপর দিকে ভাসতেছে, এই যে কার্ডগুলো মনে হয় যে নিচ থেকে একটু উপর দিকে ভাসতেছে। এই ভাসানো বা একটু উপর দিকে করানো, এটা কীভাবে করায়, এটা করানোর জন্য আমাদের ইফেক্ট দিতে হবে। যেমন এইটা মনে হয় যে একবারে ডাইরেক্ট ছবি আইনা বসাই দিচ্ছি, তাই না, যে কোনো কিছু ভাসতেছে না বা ইয়ে হচ্ছে না, একবারে মনে হয় যে বসাই দিচ্ছি, এরকম যেন না হয়। এই জন্য আমরা কী করতে পারি, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা এখানে এর নেক্সটটার আমরা ছবি দেবো তাই না, এখানে এইটা বালিরটা না দিয়ে, থাইল্যান্ড না দিয়ে আমরা অন্য একটা দিই, চুজ ইমেজ। এরপরে কোনটা আছে বললাম, এরপরে দেবো বালি, ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়ার ছবি। আচ্ছা একই রকম লাগতেছে, সুইজারল্যান্ড, এটা ফিল্ম না দিয়ে কভার দিলে তো হবে না। আচ্ছা ক্রপ দিয়ে ফিল আছে, আমরা এখান থেকে কী দিতে পারি, ক্রপ দিতে পারি, কোনটুকু রাখবো আমরা দিলাম, যে দেখেন কোনটুকু রাখবো আমরা এই ঘরটা সহ রাখবো, এই জায়গায় এবার আবার রাখবো। এইটা হলো আমাদের এরপরের সিনারি। এইখানে দেখেন এটা মনে হয় যে একবারে ছবিটা আমরা এখানে এনে লাগাই দিছি, চিপকে দিচ্ছি এমন মনে হয় আঠা দিয়ে, এরকম যেন না মনে হয়
যেন মনে হয় যে এটা আলাদা একটা কার্ড, এটার জন্য আমরা এটা ইফেক্ট দিতে হবে। ইফেক্ট কোনটা দেবো? এটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন এইখানে আমরা যে কাজ করছি, যে লেয়ার ফিলের কাজ করছি, স্ট্রোকের কাজ করছি, এখন কাজ করবো ইফেক্ট। আমরা একটা প্লাস বাটন ক্লিক করি, তাইলেই দেখেন এটা অনেকটা মনে হয় যে কিছুটা, দেখেন আরও কিছু, এই দেখেন এখন মনে হয় না কিছুটা ভাসতেছে, এই যে দিক দিয়ে দেখেন, এই যে একটু মনে হয় যে ভাসতেছে। এরা যদি আরও দেই তাহলে কী করবো, ইফেক্ট আমরা আরেকটু বাড়াই দিতে পারি। তাহলে বাড়াবো কীভাবে? আরেকটা প্লাস দিলেও বাড়বে। দেখেন 3-4টা প্লাস দিচ্ছে, এটা মনে হয় না যে একটু উপরে ভাসতেছে। এইভাবে 3-4টা না দিয়ে আমরা এটাকে একটা দিয়েও করতে পারি। যে একটা দিলাম, এই যে এখানে ক্লিক করব, এক্স অক্ষ বরাবর, এক্স বলছে কোন দিকে? এই বরাবর, তাই না? এইদিকে শ্যাডো কত আসবে? আমরা দিলাম এইদিকে শ্যাডো আসবে হলো 3, আর ওয়াই বরাবর, ওয়াই হলো এই বরাবর, এইদিকে 4। ওকে, এরপরে ব্লার রেডিয়াসটা দেবো, যে আমরা স্প্রেড এটা কত দূর ছড়াবে, আমরা দিলাম 5, এই যে 5 পর্যন্ত ছড়াইছে। আর ব্লার রেডিয়াস দিলাম আমি 10। ওকে, এটা আপনারা দিয়ে দেখতে পারেন যে কীরকম হয়। কালারও চেঞ্জ করা যায়, অপাসিটিও কমানো বাড়ানো যায়, এগুলো নিয়েও। ওকে, ঠিক আছে। এই দেখেন এখন যদি আমি এটাকে ছোট করি, এই দেখেন মনে হয় যে এটা আমাদের এখন আলাদা একটা কার্ড ভাসতেছে, তাই না? যে এটা মনে হয় যে এখন আলাদা একটা সেকশন এখানে চলে আসছে, এমন মনে হচ্ছে না? দেখেন এখানে একটু কোনা কোনা লাগতেছে, কারণ ছবিটা আমার ক্রপ করা ঠিক হয়নি। ওকে, এই যে আমাদের কাজ হয়ে গেছে এটা। এরপরে কি আরও কয়েকটা আছে, তাই না? 1-2টা আমাদের এরকমই। এখন দেখেন এরকম কী করতে পারি, এটাকে আমরা ডাইরেক্টলি কপি করে আনতে পারি, অথবা আরও অন্যভাবে এখান থেকে বক্স এনে তারপরে করতে পারি। তো আমরা চাইতেছি না বক্স এনে করতে, আমরা এইটাকেই কপি করি। কপি কীভাবে করে, এখানে যদি অলটা ক্লিক করি, দেখেন এই যে মাউসের দিকে খেয়াল করেন, এই যে কার্সার দিকে যদি আমি অলটা ALT, এই যে নিচের দিকে বাম সাইডে যে কন্ট্রোল এবং অলটা আছে না, আমি যদি শুধু অলটা ক্লিক করি, তাহলে দেখেন ওই যেটা 2টা হয়ে যায়, দেখছেন? ক্লিক করলেই 2টা হয়ে যায়। তা আমি কী করতে পারি, এটা অলটা দিয়ে 2টা করে নিই। অলটা ক্লিক করছি, তাহলে 2টা হয়েছে না? এখন যদি এটাকে মাউস দিয়ে ক্লিক করে টান দিয়ে নিয়ে এসে দেখেন এখন কী হয়েছে, আমার 2টা হয়ে গেছে। বুঝতে পারছেন কীভাবে 2টা করা লাগে বা এরকম ডাবল করা লাগে? তাই দেখেন আমাদের এটাকে 2টা করে ফেলছি, কারণ আমি চাইতেছি না এটাকে 2টা করতে, আমি চাইতেছি এটাকে আর একটু ছোটো করতে। এই যে এটার হাই উইথ আছে হলো 335, আমি এখান থেকে কমায় দিব হলো 290। এখন যদি দিই দেখেন ছোটো হয়ে গেছে। আর হাইট আছে 613, তাই না? আমি দিলাম 550। ওকে, ছোটো হয়ে গেছে। তো এত না, আরও ছোটো লাগবে, তাহলে আমরা আরও ছোটো করি, 290 যাবে। আমরা এরকম আরেকটু ছোটো করি, যে পরেরটা যেহেতু। এখন এটাকে আমি মিডলে নিয়ে আসি, এই যে মিডল, এই বরাবর। এখন এইটার তো আমার এই ছবিটা হবে না, এটার ছবি হবে এর পরেরটা। আমি আর একটা দিয়ে এরপরে দিলাম যে বালি ইন্দোনেশিয়া। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে চলে আসছে। এটাকে আমি এখান থেকে ফিল ক্রপ না করে ওকে, দেখেন এই যে আমাদের এখানে কাজ অনেকটাই হয়ে গেছে। আর এখানে আরও কী কী আছে, উপরে লেখা আছে, টাইটেল আছে, এখানে টাইটেল দেবো, তাই না? এখন টাইটেল এখানে এটার নাম কি, এটা যেটা ছবিটা দেওয়া আছে এটা হলো থাইল্যান্ড। তো আমরা একটা থাইল্যান্ড দেবো, এখান থেকে ক্লিক করে বড় করে লিখবো থাইল্যান্ড, THAILAND, থাইল্যান্ড, তাই না? এখন থাইল্যান্ড তো আর আসলো না আমার লেখা, আসছে কিন্তু অনেক ছোটো আকারে আসছে। আমি এটা কী করি, তো সবাই জানেন এখন যে আমরা এটা বড় করতে পারি। দেখেন বড় হয়েছে, হয় না, কারণ কি, বড় ছোটো কিছুই হয় না। এখন বলেন আমি এটা তো সিলেক্ট করে আসছি, যে বড় ছোটো করতেছি, কেন হয় না তো বলতে পারেন? কেন হচ্ছে না এটা কেউ বলতে পারেন? আমি তো ট্রাই করলাম, তাই না? এই দেখেন এখান থেকে আমি 40 আছে, আমি এটা 15 দেই, আমি এটা 40 দেই, আমি এটা 128 দিই, কোনো কাজ হয়?
হয় না, কারণ আমার এটা সিলেক্ট করা না, এটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমার এখানে কার্সার নড়তেছে, আমি সিলেক্ট করব কীভাবে, কন্ট্রোল এ দিলেই দেখেন ওই যে সিলেক্ট হয়ে গেছে। দেখেন যদি আমি জুম করে দেখাই, এই দেখেন এখন আমি যদি চেঞ্জ করি কিছুই চেঞ্জ হবে না। দেখেন এই যে আমি চেঞ্জ করলেও কিছু হয় না, কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, কন্ট্রোল এ দিই, দেখেন এই সিলেক্ট হয়েছে না। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হয়, এখন চেঞ্জ হয়। তো আমরা এইভাবে কী করতে পারি, চেঞ্জ করতে পারি। যে আমাদের এইখান থেকে দেখা যায়, দেখেন এটা এতটুকু না, আমাদের আরও অনেক বড় লাগবে। তো আমরা এটা বড় কীভাবে করবো, এটাকে সিলেক্ট করলাম, তারপরে 48 থেকে আমরা 96, 128, দেখেন 128ও কি এত বড় হয়েছে? এত বড় তো হয়নি, তাই না? আমাদের এটা আরও বড় লাগবে, 128 হবে না। তো আমরা এখানে কী করতে পারি, জাস্ট এখানে 150 দিয়ে দিই। দেখেন 150 দিলে কী হয়েছে, এটা এখন বলতেছে যে আমার সাইড ওয়াইজ জায়গা নেই, আমাকে জায়গা দাও, নাহলে আমি নিচে চলে আসবো। আপনি ওকে একটু জায়গা দিয়ে দিতে পারেন। নেই বাবা, তো ওকে জায়গা দিয়ে দিচ্ছি। এখন আবার কী হয়েছে যে এটা আমাদের এই লেফট বরাবর নিয়ে এসে যে লেফটে থাকবে। এখন এটাকে আমরা কী করতে পারি, দেখেন এখানে লেখাটা অনেক বড়, বোল্ড। তো আমরা এটাকে পপিংস না দিয়ে এটা দিতে পারি রোবোটো। এগুলো আপনারা বিভিন্ন টাইপের ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। রেগুলারের জায়গায় আমি দিয়ে দিই বোল্ড, এক্সট্রা বোল্ড, হ্যাঁ এক্সট্রা বোল্ড। আর কালার কী দিব, সাদা। সাদাতে এইটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে, কারণ এটা পিছনে ব্যাকগ্রাউন্ড অন্যরকম, তাই না? আমাদেরটার ক্ষেত্রে সাদা কি খুব একটা বোঝা যায় না, হ্যাঁ এখানে বোঝা যায়। ওকে, আমরা একটু নিচে দিয়ে দিলাম, নিচে বলতে মিডলে আসছে। এরপর কী করতে পারি আমরা, এইখানে এই যে আমরা যেই এই দিক বরাবর এই যে 1, 2, 3, 4 এগুলো যখন এটা চেঞ্জ হয়, অটোমেটিক এটা চেঞ্জ হয়। এগুলো আপনারা করতে পারবেন, আমি এত কিছু না দেখাই। এরপর এই জায়গায় কিছু লেখা আনি, এরপর একটা বাটন দিই। তো এটাকে আমরা একটু উপর দিকে আনি, সমস্যা হয়েছে হলো এই পিছনের ইটা হলো আপনারা দেখেন সাদা কালার, এই জন্য আপনাদের এটা একটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমি বড় হাতে দিয়ে দিই। এখন ধরেন আমি বড় হাতে যদি দিতে চাই, আমার সব কাইটে আবার বড় হাতে দিতে হবে না, বড় হাতে দিয়ে শিপ চাপ দিয়ে এটা করা লাগে না, এখান থেকেই চেঞ্জ করা যায়। আপনি চাইলে এগুলো বড় হাতের করে দিতে পারবেন। এই যে অটো, না এটা না, হ্যাঁ এই দেখুন এখানে অনেকগুলো আলাদা এক্সট্রা কেস আছে। আমি যদি এটাকে এটা দিই, দেখুন বড় সবগুলো কি আছে, বড় হাতে রয়েছে, এটা সবগুলো ছোটো হাতে। এটা হলো নর্মাল লেখা, এটা হলো বড় ছোট, দেখুন থাইল্যান্ড। আর এটা আবার এরকম ছোটো বড়, এটা সুন্দর তাই না? এই যে এটা প্রথম অক্ষরটা বড়, তারপর এগুলো ছোট। আচ্ছা আমি এটা দিলাম, সিলেক্ট করলাম। এরপরে আমাকে কিছু ডিসক্রিপশন লিখতে হবে, মানে আরও কিছু টেক্সট নিতে হবে। তো আমি আরও কিছু টেক্সট এখানে ক্লিক করি। তারপরে আমি এখন দেখেন আরও কিছু লাগবে, তো আমি কিছু অ্যাবাউট থাইল্যান্ড অন্য কিছু দিয়ে কিছু লেখা, জাস্ট কিছু লেখা নিলাম, এখানে বসাই দিই। দেখেন এই লেখাগুলো অনেক বড়, কারণ আমাদের এত বড় তো ফন্ট সাইজ লাগবে না, আমাদের ফন্ট সাইজ লাগবে সর্বোচ্চ 24, 32। তো মাঝখানে আমাদের দেওয়া লাগবে ধরেন 28। ওকে, এই যে 28 ফন্টটাই আমাদের যথেষ্ট হয়ে গেছে। এটাকে আমরা এটা বরাবর নিয়ে আসতে পারি। ওকে, লেখা হয়ে গেছে। এরপরে আমাদের কী লাগবে, একটা বাটন। এই যে বাটনটা আমরা তৈরি করছিলাম, এই বাটনটা এখন দেখতে খুব ভালো লাগতেছে না, তাই না? এটা আমরা মেবি কালার, এরকম কালার দিয়ে দিলেই ভালো হতো, বা সাদা কালার দিলেও হতো। আমরা এই পিছনে ব্যাকগ্রাউন্ড এটাকে সাদা করে দিই, বা এটার কিছু এলিভেশন দিলেও মেবি ভালো লাগবে। এই যে কিছু একটা এলিভেশন আসলো, এটা স্প্রেড দিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে। আর এখানে একটা বাটন দেবো, এক্সপ্লোর।
এই বাটনটা আমি এখানে সিলেক্ট করতে পারি, এই যে বাটন, এটা বরাবর আসলো। এটার কালার আমি দিয়ে দিই, যেহেতু ব্লু দিচ্ছে আমরা ব্লু দেওয়ার চেষ্টা করি, কেন ব্লু কালার দিয়ে দিচ্ছে, লাইট ব্লু। এটা তো শার্প এজ, আমরা এটা বাড়াই দিই, এটা দিয়ে দিই 15। ওকে, আর কি করা লাগবে এখানে এখন? আর কিছু না, এটা জাস্ট লেখা লাগবে, আর এটা কিছু ইফেক্ট দেওয়া লাগবে। ইফেক্ট সেম আমরা একটু বাড়াই দিই, যে 2, এটা 4, এটা ব্লার রেডিয়াস দিই 10, আর স্প্রেড দিয়ে দিই 3। ওকে ফাইন, এটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমাদের একটা টেক্সট আনা লাগবে, এক্সপ্লোর। এই যে দেখেন EX, ঠিক আছে। এখন এইখানে এক্সপ্লোরের পরে একটা বাটন আছে, মানে একটা লেখা আছে, তো এটা আমরা লেখাটাকে দেখেন মিডলে চলে আসছে, তাই না? আমরা লেখাটা এই সাইড থেকে শুরু করলে ভালো হতো। এই যে এখান থেকে মিডল আসছে, রাইটে দিলে আমাদের রাইটে চলে আসবে, লেফটে দিলে লেফটে চলে আসবে। আর কি আছে এখানে মিডলে আছে। ওকে, এটাকেও আমরা বোল্ড করে দিই, লেখাটা আমাদের রেগুলার না দিয়ে আমরা এক্সট্রা বোল্ড সেমি বোল্ড। ওকে, এক্সট্রা এটা বোল্ড। এরপরে আমাদের একটা আইকন আছে এখানে, এই যে আইকন, আইকন কীভাবে নিব? আইকনের জন্য আমাদের এইখানে অনেকগুলা আইকন আছে বা ইয়ে আছে, আমরা আইকন নিতে পারি। আইকন তার এখানে নাই, দেখেন এদিকে কোনো আইকন আছে, এদিকে দিকে আইকন, কিন্তু অ্যারো আছে, তাই না? আমরা এই অ্যারোটা এখানে বসাই দিই। দেখেন অ্যারোকে সোজা করা খুবই কঠিন, সোজা হয় নাই, দেখেন তাও এটা কি বাঁকা না, উপর দিকে সোজা হয়। তো এটা সোজা কীভাবে করবো? এখানে আমরা এই যে অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেল যদি 90 দেন তাহলে কী হবে? এটা পুরো উপর নিচে হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে 0 দিই তাহলে কী হবে? এটা সোজা হবে। বুঝতে পারছেন কীভাবে এটা সোজা করে? মানে এটা উইথ অনেক লম্বা হয়ে গেছে, আমরা উইথটাকে 66 জায়গায় দিয়ে দিই 20। দেখেন এখন এটা আমাদের সোজা এই বরাবর রয়েছে। ওকে, বুঝতে পারছেন কীভাবে করে? আর এটাকে যদি আমরা চাই যে আরেকটু এই সাইডে আনবো, এখন এটার মতো হয়ে গেছে। এইভাবে এটা আইকন না, এটা কিন্তু আপনাদের এই অ্যারো চিহ্ন। এখন আপনি যদি আইকন আনতে চান, আইকন আনার জন্য আপনাদের এখানে রিসোর্স থেকে আপনাদের আইকন আনতে হবে, প্লাগ ইন অ্যাড করে বা অন্য কিছু, এগুলো আমি পরে দেখা দেবো যে কীভাবে আইকন আনতে হয়। এই দেখেন আমাদের মোটামুটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে না? এখন আমি কি করব, যে এই যে এইখানে ক্লিক করে আমরা এই পুরাটাকে আমরা নতুন আরেকটা পেজ তৈরি করব। কারণ এখানে পেজ কয়টা দেখেন, এই একটা ইন্দোনেশিয়া, এরপরে ওইখানে আর আছে কি এই থাইল্যান্ড, এরপর আছে বালি, এরপর এই যে আলাদা আলাদা আছে না কেরালা। তো আমাদেরও তো কয়টা ছবি ছিল? 4টা। তো আমরা চেষ্টা করবো এটা চেঞ্জ করতে। এখন দেখেন এখানে ক্লিক করলে এটা পুরাটা সিলেক্ট হবে না, সিলেক্ট হবে শুধুমাত্র এই যে লেখার উপরে ক্লিক করবো, এই লেখার উপরে ক্লিক করলাম, পুরাটা সিলেক্ট হচ্ছে। এখন এটা কপি কীভাবে করবো? অলটা ক্লিক করলেই কী হয়ে যায়? এটা কপি হয়ে যায়, অথবা Ctrl+D দিতে পারি আমরা, Ctrl+D। তাহলে দেখেন এই যে 2টা হয়ে গেছে, তাই না? এখন কি হয়েছে? 2টা। আবার যদি Ctrl+D দিই, কটা হইলো? 3টা। আবার Ctrl+D দিই, 4টা। আমাদের 4টা ছবি না, 4টার এখানে ছবি চলে আসছে। এখন আমার প্রথম ছবিটা তো আমাদের ঠিক আছে, পরবর্তী ছবিতে তো আর এরকম রাখবো না। পরবর্তী ছবি এইটা কি করব? এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড, চুজ ইমেজ, এটা কি দেবো? সুইজারল্যান্ডের ছবি। ওকে, সুইজারল্যান্ডের ছবি চলে আসে। আর এই ছবিটা কোনটা আসবে? এটা আসবে এই পরবর্তী বালির ছবিটা। বালির ছবি আমি কীভাবে নেবো? এখান থেকে এই বালি ইন্দোনেশিয়া। ওকে, চলে আসছে। আপনারা এখান থেকে এই যে সিলেক্ট করে দিতে পারেন। আর এই ছবিটা তো বালি থাকবে না, এটা আবার পরবর্তী ছবি চলে আসবে। পরবর্তী ছবি কী ছিল? ধরেন পরবর্তী ছবি হলো আমাদের বাংলাদেশ। আমি যে এটাকে সিলেক্ট করি, যে বাংলাদেশের ছবি। তো এই দেখেন এটার ছবি, এরপরে এটা ছবি, তাই না? আর এই ছবিটা কার? এটা তো থাইল্যান্ডের না, এটা হলো সুইজারল্যান্ডের। আমি এটার নাম দিই সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড লেখা বড়, এই জন্য এটা হয় নাই। আমরা একটু এটা কী করতে পারি? লেখাটাকে একটু বাড়ায় দিতে পারি।
বুঝছেন? সুইজারল্যান্ড বানাম অনেক বড়, তাই না? আমরা তো সুইজারল্যান্ডের বানাম যদি বড় হয় আমরা এটাকে 150 না দিয়ে 140 দিয়ে দিই, 140 বড় হয়ে যায়, আমি 130 দিয়ে দিই। ওকে, দেখেন এখন ঠিক আছে। আর এইটা তো অ্যাবাউট থাইল্যান্ড না দিয়ে অ্যাবাউট দি সুইজারল্যান্ড, অ্যাবাউট সুইজারল্যান্ড, অ্যাবাউট সুইজারল্যান্ড আমরা কোন পর্যন্ত নিব? ওকে, এই পর্যন্ত নিলাম। ওকে, এই লেখার ভিতরে আমি এগুলো পেস্ট করে দিই। ওকে, কাজ শেষ। দেখেন আর সব তো সেম, তাই না? আর এরপরের ছবিটার ভিতরে আবার কি আসবে? এখন এটার ছবি শেষ, এটার পরে হলো বালির ছবি। আমাদের এই ছবিটা আবার চেঞ্জ হবে, এই ছবিটা দেবো আমরা হলো বালি। বালি কোথায়? এই যে বালি, ইন্দোনেশিয়া। ও এখন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, বালি ইন্দোনেশিয়া। আর এই ছবিটা তাহলে কি হবে? এটাও তো চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে আমাদের এর পরবর্তী ছবি ছিল বাংলাদেশ। আমি এই ছবিটা চেঞ্জ করে এটা দেবো হলো বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, বাংলাদেশের ছবি। আর এই ছবিটার পরে কি হবে? এরপরে সে তো আর ছবি নেই, আবার সেই থাইল্যান্ড ছবি ঘুরে আসবে। আমরা এই ছবিটাকে ঘুরে আবার সেই থাইল্যান্ডের ছবি দিব, যেহেতু 4টা ছবি। বুঝতে পারছেন কীভাবে এটা লুপ ঘুরতেছে? আচ্ছা, এখানে 4টা ছবি না, দেখি তো। প্রথমে এটা আসলো সুইজারল্যান্ড, তারপরে বালি, এরপরে বাংলাদেশ, এরপরে তো কোনটা সে কথা? থাইল্যান্ড। কোনটা কি এক্সট্রা হয়ে গেছে? ও হ্যাঁ, বাংলাদেশের ছবিটা দেইনি, তাই না এখনো? এরপরে এটার ভিতরে কি আসবে? বাংলাদেশের ছবি আসবে। আমরা বাংলাদেশ দিই, ছবি বাংলাদেশ। ওকে, এখন আসছে বাংলাদেশ। আর এটার ভিতরে তো আমাদের লেখাও বাকি আছে, আমরা এখানে লেখাটা পরে গেলে আগে এটার ভিতর দিই। এটার ভিতর চলে আসবে কি? থাইল্যান্ডের ছবি চলে আসবে। এটা কি? এই ছবিটা আসবে হলো থাইল্যান্ড। ওকে, আর এই ছবিটা আসবে থাইল্যান্ডের পরে কোনটা আসছে? থাইল্যান্ডের পর আসছে সুইজারল্যান্ড, এই ছবিটা আসবে হলো সুইজারল্যান্ড। ওকে, দেখেন এখন এটার নাম হবে বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশের নাম অনেক বড়, আমরা এটা কমায় দিতে হবে 130। আর বাংলা অ্যাবাউট, এবার বাংলাদেশ। আমি এতটুকু নিলাম। এগুলো আপনি যখন নেবেন তখন একবারে ডিটেলস বুঝে লিখবেন। এখন তো আমি জাস্ট দেখাই দিচ্ছি। তারপরে আবার এটা হলো আপনার বালি ইন্দোনেশিয়া, তাই না? এটা হলো বালি, অ্যাবাউট বালি, DALI, বালি। অ্যাবাউট বালি জায়গায় আমরা এখান থেকে কিছু বালি ইন্দোনেশিয়া দিয়ে দিই। এখন দেখেন সবগুলো হয়ে গেছে না? বুঝতে পারছেন কি হয়েছে? আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের সবগুলো কাজ শেষ। এই একটা ছবি, তারপরে এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা। দেখেন এই ওয়েবসাইটটার মতো আমাদের কাজ হয়ে গেছে না? এখন বলেন যে এর ভিতরে আপনারা কি কি বুঝতে পারেন নাই? আপনাদের এবার বলেন যে আপনারা কি কি বুঝতে পারেন নাই বা কি কি জানার আছে। হ্যালো, শুনতেছেন আপনারা? এখন বলেন এখানে বোঝেন নাই কি কি? এগুলো তো জাস্ট সিম্পলি আমি কিছু রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি আর শেপ নিয়ে কাজ করছি। এখন দেখেন আমাদের এইখানে এই কাজগুলো করার পরে আমাদের যে মেইন কাজ, যেগুলো আমরা এইটা যেমন একটার পর একটা যাচ্ছে নিজের মতো করে চেঞ্জ হচ্ছে, আমাদের এগুলো তো চেঞ্জ হয় না।
এই চেঞ্জটা কীভাবে করব, যদি আমি কাউকে প্রোটোটাইপ দেখাই, আমি এখান থেকে দেখতে পাই যে প্রিভিউতে এটা কীরকম আসে। দেখেন আমি যদি প্রিভিউতে দেখাই, প্রিভিউতে তো আর এরকম কোনো চেঞ্জ হবে না। এটা আসুক, এই যে আমার ওয়েবসাইটটা দেখতে এই যে এরকম হতেছে। মানে আমরা এই যে পরবর্তী ছবি তো আর আসতেছে না, তাই না? মানে পরবর্তী ছবি আমি ক্লিক করলে হয়তো আসে, কিন্তু আমার পরবর্তী ছবি আসতেছে না। আমাদের এই পরবর্তী ছবি কীভাবে আনবো, অটোমেটিকলি আসবে, এটা আমরা দেখা দিতে পারি যে আমরা যখন এখানে ক্লিক করব, তখন এখানে প্রোটোটাইপে গেলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো কোনটা নিব কোনটা নিব। প্রোটোটাইপে যদি যাই, দেখেন আমাদের এখান থেকে বলে দিতে পারবো যে কোনটায় ক্লিক করলে আমাদের কী হবে। যেমন এই বাটনে ক্লিক করলে কি এই পেজটা দেখাবে না? এই দেখেন এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে প্লাসের অপশন আছে, দেখছেন প্লাস, এই প্লাসে ক্লিক করে আমি এটাকে টান দিয়ে এই যে এই পেজে নিয়ে আসতে পারি, যে আমার এই পেজটা চলে আসবে। দেখেন তাহলে এটা এখানে চলে আসছে। এটা হলো আপনার নেভিগেশন, এইটাকে বলা হলো নেভিগেশন। এটাও অনেক অ্যাডভান্স জিনিস, আমি জাস্ট আজকে দেখাই দিই, আপনাদের এগুলো আজকে দেখানোর দরকার নেই। আপনারা জাস্ট ওই পিছনেরগুলো জাস্ট বানানো শিখবেন, পরবর্তীতে আমরা নেভিগেশন দেখা দেবো। কারণ জাস্ট আমি করার জন্য দেখাচ্ছি। অন ক্লিকের করলে কী হবে, নেভিগেট টু, আমার এই পেজটা চলে আসবে টুতে, এবং এটা কি আসবে, মুভ ইন আসতে পারে বা পুশ ইন আসতে পারে, এটাই বিভিন্ন টাইপের অ্যানিমেশন, এগুলো হলো সবই আপনার অ্যানিমেশন। তো দেখলাম এটা করছি। আর যদি এরপরে যদি আমি ক্লিক করি এটা, এরপরে এটাকে ক্লিক করলে কী হবে, আমার এই পেজটা চলে আসবে, তাই না? তো আমি এইটাকেও সেম প্লাস ক্লিক করে আমরা এই পেজটার উপর ছেড়ে দিই, চলে আসলো। এরপরে আবার সেম আমার এই পেজটার উপর ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। আবার যদি আমি এটার উপর ক্লিক করি, তাহলে কি আমাদের সেই প্রথম পেজে চলে আসবে, তাই না? এটা এই যে প্লাস ক্লিক করে আমি টান দিয়ে এই বরাবর এনে ছেড়ে দিই। ওকে, এখন যদি আমি প্রিভিউতে দেখি, প্রিভিউ, এই যে এটা আমার প্রিভিউ ছিল, তাই না? এখন যদি আমি এটা ক্লিক করি, এখানে সুইজারল্যান্ড চলে আসছে। এটা ক্লিক করলে বালি, এটা ক্লিক করলে বাংলাদেশ। দেখেন আমার ওইটার মতো এখন ওয়েবসাইট চলে আসছে। এটা হলো মুভিন আসতেছে, মনে হয় না যে এদিক থেকে হঠাৎ করে একটা ছবি আসতেছে। এই যে এইটা আমরা কী করতে পারি, নেভিগেশন আমরা চেঞ্জ করে দিতে পারি, যে আমরা এই যে এখান থেকে যে নেভিগেশনটা দিচ্ছি বা আমরা এখান থেকে যে নেভিগেশন দিচ্ছি, এগুলো কী করতে পারি, সবগুলোই চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করবো, আমরা এটা মুভিনের জায়গায় আমরা এই যে ইজ আউট, ইজ ইন, আমরা এখানে আরও অনেক দিতে পারি, যে কুইক, বাউন্সি, ইজ ইন, ইজ ব্যাক, এগুলো আমরা নিজের মতো করে চেঞ্জ করতে দিতে পারি। যে আমরা এটা ইজ ইন দেই এবং এটা অ্যানিমেশন দিয়ে হলো 300 ms আছে, তো আমরা এটা বাড়াই দিই 900 ms। ওকে, 900 ms দিয়ে দিই। এখন যদি আমি এটা দেখাই, তাহলে কীরকম আসে আমরা একটু দেখি। এটা ক্লিক করি আর এটা প্রিভিউতে দেখি, এই দেখেন যদি এখন ক্লিক করি, এই দেখেন তো স্লো আকারে আসছে না? তো এটা কীরকমভাবে আসে এটা আমরা লোক দেখতে পারি। আচ্ছা, আমরা একটু পেজে দেখি এটা কীরকমভাবে আসে। এটা তো একটা ভিডিও করা, যে এটা ডিজলভ হয়ে যাচ্ছে আর পিছনে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা হলো এভাবে আসে। তো আমরা এইগুলাও চেঞ্জ করে দিতে পারি, যে আমার অ্যানিমেশনটা কীরকম আসবে, কি হবে, সেটাও আমরা সম্পূর্ণই চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলেই এই অন ক্লিকে এটা মুভিনের জায়গায় আমি যদি দিই স্লাইড ইন আসবে এটা, তারপরে এটা অ্যানিমেশন আসবে। আবার সেম যদি আমি এটাকে চেঞ্জ করে দেখাই, যে এটার উপর ক্লিক করলে এটাকে আমি মুভিনের জায়গায় স্লাইড ইন দিয়ে দিই, এটাও আমি স্লাইড ইন দিয়ে দিই। এগুলো হলো অ্যানিমেশন। আমরা এই স্লাইড ইনে আমার টাইম দেওয়া কত, দেখেন 300 ms। 300 মানে খুব দ্রুত আসবে, 900 মানে একটু স্লো আসবে। যত সময় বেশি দিবেন অত সময় বেশি নিয়ে ও আসবে যাবে। আমি এটাকে 900 করে দিই। এটা হলো ms বলতে, দেখেন এখানে 900 পর একটা কী দেওয়া ms বলতে এখানে বোঝায় মিলি সেকেন্ড। আপনার 900 মিলি সেকেন্ড দিলাম, প্রায় 1 সেকেন্ডের মতো, তাই না? এটা চলে আসছে। এখন যদি আমি প্রিভিউতে দিই, প্রিভিউ দেখেন এখন ক্লিক করলাম, আমার স্লাইডিং চলে আসছে। বুঝতে পারছেন? এইভাবে আপনারা কী করতে পারেন, আপনাদের যে ওয়েবসাইটের কাজ এগুলো
করতে পারেন। আমার একটা পুরা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করা হয়ে গেছে। বুঝতে পারছেন? এভাবে খুব সহজেই কী করা যায়, কাজ করা যায়। আবার যদি চান যে পরবর্তী বাটনগুলো আমি বসাবো, অ্যাসাইন করব, সেগুলোও করা যায়। এই বাটনটা ক্লিক করলে কোথায় আসার কথা, এই বালি আসার কথা, তাই না? আমরা এই বাটনটার উপরেও আমরা ক্লিক করব, এটা আসলে এটা ক্লিক করলে আসবে এই যে বালি, এই যে আমরা বালিটা বসাবো। তারপরে এইটার উপর ক্লিক করলে কোথায় আসার কথা, এটা ক্লিক করলে এটা আসার কথা। তো আমরা এটার উপরেও এইটাও আমরা আমাদের বসা দিলাম। এটার ভিতরে আসলে কোনটা আসার কথা, থাইল্যান্ড আসার প্রথমটা, এইটা করে থাইল্যান্ড বসা। এটা আসলে এটা হলো সুইজারল্যান্ড আসার কথা। হ্যাঁ, এখন আমরা সবগুলা প্রপার্টি কাজ করবো। এটা ক্লিক করলে সুইজারল্যান্ড, এটা ক্লিক করলে বাংলাদেশ আসার কথা না, এটা অন্যটা একটা চলে আসছে। আমাদের এটা আসে না, ওয়েবে চেঞ্জ করা যায়, এটা করা যায়। এটা দিলে বালি আসবে, এটা দিলে থাইল্যান্ড আসবে, এটা দিলে বালি আসবে, আর এটা দিলে এই যে বিভিন্ন টাইপের আপনি যেভাবে চেঞ্জ করবেন সেভাবেই কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনারা কী করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন যে কোনটা ক্লিক করলে কোনটা আসবে। আজকে আপনাদের লেসন এটাই ছিল যে আপনারা কীভাবে ওয়েবসাইট এরকম বিভিন্ন টাইপের ডিজাইনিং ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই দেখেন এটা চেঞ্জ হচ্ছে যেভাবে, এগুলো এই যে লেখাটা চেঞ্জ হয় না, লেখাটা আবার উপরে চেঞ্জ হয়। এখানে প্রত্যেকটা অ্যানিমেশন কি আলাদা আলাদা দেওয়া, যে লেখাটা উপর দিকে যাবে, এই লেখাটা ডিজলভ হবে, এই পিছনে ব্যাকগ্রাউন্ড ফেডেড হয়ে যাবে। আমি জাস্ট একটা অ্যানিমেশন দিচ্ছি, এখানে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা করে কী দেওয়া যায়, অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশনের কাজগুলো আপনারা দেখাবো পরে, আগে আপনারা এই কাজগুলো দেখেন কীভাবে করতে। বুঝতে পারছেন?